হ্যালো এইচএসসি ২০২৬ কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি হ্যাপি। কারণ তোমাদের পরীক্ষা কিন্তু ৬ জুনের পরিবর্তে ২ জুলাই করে দেওয়া হয়েছে। তোমরা সবাই চাচ্ছিলা যেন তোমাদের পরীক্ষাটা পিছায় যাক, অন্তত ১ টা মাস পিছায় দেওয়া হোক। ফাইনালি কিন্তু তোমাদের দাবিটাই মেনে নেওয়া হলো। এখন এই সময়টা কিভাবে তোমরা কাজে লাগাবা সেইটা নিয়েই আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ভাইয়া তোমাকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যতই ভাইয়া পরীক্ষা পিছায় যাক না কেন, তুমি চিন্তা করবা যে তোমার পরীক্ষা হচ্ছে ৬ জুন। ৬ জুনকে টার্গেট কইরা তুমি তোমার পরীক্ষা আগাবা। তোমাদের ভিতরে এরকম অনেকেই আছে যারা এই যে পরীক্ষা পিছায় গেছে এটা শুনেই তারা খুশিতেই ১ টা সপ্তাহ নষ্ট করে ফেলাবে। কিন্তু ভুলেও ভাই ১ টা দিন নষ্ট করো না। তোমাদের হাতে অলমোস্ট ৭০ দিনের মতো সময় আছে। এই ৭০ দিন যদি তুমি একটু ভালো করে পড়ো, তুমি কিন্তু এ প্লাস পাইতে পারো। ভাই বিশ্বাস করবে না, আমি আমার সময়, আমি আমার একাডেমিক লাইফে আমি হয়তো লাস্টের ৩ মাসেই পড়ছি ভাই। আমি সারা বছর কিছু পড়ি না। লাস্টের ৩ মাসে পইড়াই কিন্তু আমি এ প্লাস পাইছি। যতটুকুই পড়ো না কেন ভাই, নোট করে পড়ো। নোট করে পড়লে তোমার মাথায় কিন্তু ওই জিনিসটা থাকবে। তো চলো আমরা ১০ টা টিপস অ্যান্ড ট্রিকস দেখে নেই, যেটার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটা আরো বেশি আগায় নিয়ে যেতে পারবা। তো শুরু করা যাক। আচ্ছা ভাইয়া, ৫ নম্বর টিপসে আমরা দিছি স্মার্ট রুটিন বানায় নাও। ভাইয়া তোমাদের হাতে কিন্তু ৭০ টা দিন আছে। এই ৭০ দিন তুমি কোন সাবজেক্ট পড়বা, কোন সাবজেক্টে তোমার ল্যাকিং আছে, সেই জিনিসগুলা সিলেক্ট করে তুমি সেইগুলা বারবার ওই জিনিসগুলো পড়তে থাকো। তোমরা কিন্তু ভাইয়া টাইম কিন্তু প্রচুর টাইম পাচ্ছ। নতুন তারিখ অনুযায়ী প্রতিদিনের পড়ার প্ল্যান তৈরি করো ভাইয়া। একটা টিপস নম্বর ২ হচ্ছে উইক সাবজেক্ট আগে শেষ করো। তুমি যে সাবজেক্টগুলো পারো না, যে ভাইয়া তুমি ম্যাথ পারো না, হায়ার ম্যাথ পারো না, হিসাব বিজ্ঞান পারো না, যে কোনো সাবজেক্টই পারো না কেন, ওই জিনিসগুলো তুমি এখন নিয়ে বসো। এতদিন আমি কি বলছি যে ভাইয়া নতুন করে কোনো কিছু করার কোনো কিছু দরকার নাই। কিন্তু এখন আমি বলতেছি ভাইয়া যে জিনিসগুলো তুমি পারো না, সেই জিনিসগুলো তুমি আগে শেষ করো। যে জিনিসগুলো তুমি উইক, সেইগুলো তুমি মানে বেশি করে করো, বেশি করে সময় দাও সেই জিনিসগুলোতে। তারপর এটা ডেইলি রিভিশন করো। ধরো তুমি এমন একটা জিনিস চেষ্টা করবা, সেটা হচ্ছে তুমি সারাদিন মিলায় যেটা পড়বা, সেটা হচ্ছে তুমি রাত্রেবেলা রিভিশন করবা। বা তুমি এরকম একটা করতে পারো যে সারা সপ্তাহ তুমি পড়বা, ধরো সপ্তাহে ৭ টা দিন। তুমি এটা করতে পারো যে পুরো সপ্তাহে ৬ টা দিন তুমি যেটা পড়ছো না কেন, মানে শুক্রবার বা ৭ নম্বর দিনে তুমি করবা কি পুরো সপ্তাহের পড়াগুলো তুমি একটা রিভিশন দিয়ে নিবা। তাইলে কিন্তু অনেক বেটার। বা একটা দিনই পুরো রিভিশনের জন্য রেখে দাও। টিপস নাম্বার ৪, উইকলি মডেল টেস্ট দাও। সপ্তাহে একটা ফুল মডেল টেস্ট দিলে আত্মবিশ্বাস বাড়বে। হ্যাঁ ভাই, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে তুমি যদি মডেল টেস্টগুলো ভালো করে দিতে পারো, তাইলে কিন্তু তোমার পরীক্ষার যে টাইম মেইনটেন্স, এটা কিন্তু তোমার অনেক বেশি বৃদ্ধি পাবে এবং তোমার কিন্তু ভিতরে একটা কনফিডেন্স লেভেলে আলাদা রকম চলে আসবে। এরপরে টিপস নাম্বার ৫, শর্টস নোট তৈরি করো ভাই। এটা আমি প্রত্যেকবার বলি, প্রত্যেকটা সাবজেক্টে বলি যে শর্টস নোট তৈরি করো। কিছু সাবজেক্টে কিছু সংজ্ঞা, কিছু সূত্র আমাদের ভাই মনেই থাকতে চায় না। এটার জন্য তুমি কি করবা, এটা শর্ট নোট তৈরি করে তুমি তোমার টেবিলের সামনে রাখো, বা তোমার যেখানে রাখলে ভালো হবে তুমি সেইটা রাখো। আচ্ছা, এরপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শিখো। প্রতিটা সাবজেক্ট নির্দিষ্ট সময়ে ভাগ করে পড়ো। ভাই টাইম ম্যানেজমেন্ট এটা হচ্ছে ভাই পরীক্ষার ভিতরে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। বা মানে একটা পড়াশোনার ক্ষেত্রে, সবথেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। তুমি যদি মানে কোন সাবজেক্টে তোমার বেশি টাইম দিতে হবে, কোন সাবজেক্টে কম টাইম দিতে হবে, এটা যদি না বুঝো ভাইয়া, তুমি কিছুই করতে পারবে না। এইজন্য তুমি যে সাবজেক্টগুলো কঠিন বা যেগুলো তুমি পারো না, সেইগুলো তুমি বেশি টাইম দাও। এমন অনেকেই আছে যারা মানে পারা জিনিসগুলো বারবার পড়তে থাকে, মানে কঠিন জিনিসগুলো ওরা আগে থেকে ভয় পায়, এজন্য ধরতেই চায় না। এজন্য যে সাবজেক্টগুলো কঠিন সেগুলো তুমি আগে পড়ো ভাইয়া। এরপরে এবার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ কর। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা ভাই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বোর্ড পরীক্ষায়, ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় তোমাদের কিন্তু পুরনো কোশ্চেন থেকে তোমাদের রিপিট আসবে। ওই কোশ্চেন হুবহু তুলে দিবে বা একটু চেঞ্জ করবে, বা ওই টাইপের কোশ্চেন গুলো আসবে। এই জন্য এই যে প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন আছে সবগুলো একদম সলভ করবা ভাইয়া। এরপরে আহ মোবাইল আসক্তি, যে কোনো আসক্তি তুমি কমাও ভাইয়া। তোমার ফেসবুক আসক্তি বা তোমার গান শোনার আসক্তি, এই ৭০ টা দিন ভাই একটু কষ্ট করে পড়লে অনেক বেশি ভালো করতে পারবে। এই জন্য যে কোনো আসক্তি থাকলে সেগুলো কমায় ফেলো। তারপরে ভাইয়া, তারপর হচ্ছে গ্রুপ স্টাডি। এইটা ভাই দরকার নাই, বন্ধুদের সাথে মাঝে মাঝে পড়লে কঠিন টপিক সহজ হয়। হ্যাঁ, এটা তুমি করতে পারো যদি আহ তোমার কোনো সাবজেক্টে এমন বেশি কঠিন লাগতেছে, যেগুলো তুমি চাইলে পারো গ্রুপ স্টাডি করতে পারো। একসাথে ৩-৪ জন বন্ধু মিলে তোমরা পড়াশোনা করতে পারো ভাইয়া। আমরা শেষ নম্বর টিপসে চলে আসি, সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল মেনটেন করো। ভাইয়া হেলদি লাইফস্টাইল খুবই বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এখন অসুস্থ হয়ে পড়ো, তাহলে যে কয়দিন তুমি অসুস্থ থাকবা, প্রত্যেকটা দিন তোমার নষ্ট হবে ভাইয়া। এই জন্য তুমি করবা কি, ঘুম, খাওয়া দাওয়া সবকিছু একদম টাইম টু টাইম করবা, ঠিকঠাক ভাবে করবা, যাতে কোনোভাবে অসুস্থ না হয়ে পড়ো। লাস্টে তোমাদের জন্য একটা কথা রাখছি, সেটা হচ্ছে জীবনের প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন করে শেখার সুযোগ দেয়। হ্যাঁ ভাইয়া, তুমি যে জিনিসগুলো বারবার পারবা না, যে জিনিসগুলোতে তুমি ব্যর্থ হবা, প্রত্যেকটা জিনিস তুমি বারবার চেষ্টা করো, কখনো হেরে যাবা না ভাইয়া। তো আশা করছি এই ১০ টা টিপস তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবং তোমরা অনেক বেশি ভালো করে বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, তোমাদের নিয়ে সামনে আরো অনেক বেশি ভিডিও আসতেছে। তো সেই ভিডিওগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য থাকতেছে অনেক বেশি দোয়া এবং শুভকামনা। আমি আশা করতেছি তোমরা এই ৭০ টা দিন একটা দিনও নষ্ট করবে না, প্রপারলি ভাবে এই ৭০ টা দিন কাজে লাগাবা এবং অনেক ভালো একটা রেজাল্ট করবা। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই, আল্লাহ হাফেজ।